কমিটির ডাকে সব চাষিদের সমস্ত ধান কেনার দাবি নিয়ে এবং সরকারি সহায়ক মূল্যে সেই ধান কিনতে হবে। চাষিদের এলাকায় ধান কেনার কেন্দ্র তৈরি করে এই কাজ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আগামী 1 ডিসেম্বর বীরভূম জেলার জেলা শাসকের দপ্তর অভিযান হতে চলেছে। আমরা আজকে সিউড়ি 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় মূলত যারা এই চাষের কাজের সাথে যুক্ত, ছোট চাষি, ভাগ চাষি, তাদের সাথে কথা বলবার জন্য যাচ্ছি। চাষিদের জীবন যন্ত্রণার প্রত্যেক দিনের কথা, তাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। যারা অন্ন যোগায় তার ভুখা পেট, আজ ফসলের দাম দেবে কর্পোরেট। তাতে নাই চলুক তার দিন যাপন, শাসক থাকবে চুপ, খুব পেয়েছে ভেট। সব ক্ষেত খামারে হোক বাঁচার গান, দাবি ছিনিয়ে নিতে আজ বহুল যান। এবার হচ্ছে ধানের তো ফলন ভালো, হ্যাঁ ফলন ভালো, অনেক পোকাতে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা যেটা দেখছি এখন সরকার তো ধরুন কুইন্টাল পিছু 2300 টাকার উপরে একটা সহায়ক মূল্য রেখেছে। এবার বাস্তবে আপনারা যারা হচ্ছে এতদিন ধরে চাষের কাজ করছে, এই টাকাটা কি হচ্ছে পান আপনারা, বা হচ্ছে ধরুন এই যে এখান থেকে নিয়ে গিয়ে মান্ডিতে বিক্রি করবার যে খরচা, সেটাও একটা খরচা আছে। এই সমস্তটা করে আপনারা হচ্ছে যে টাকা পাওয়ার কথা ছিল সেটা কি পাচ্ছেন, না কোথাও গিয়ে মনে হচ্ছে যদি সরকার এই মূল্যটা দিয়ে সব জায়গায় সব ধান কিনতো সেইটা হচ্ছে ভালো হতো? সেটা তো ভালোই হতো, সরকার যদি ওইভাবে কিনতো। আর আমরা তো সঠিক দামটা পাচ্ছি না। সেটাই, তার মানে সব জায়গায় যে গ্রামে গ্রামে সরকার এসে কেন্দ্র করে কিনছে এমনটাও তাহলে সব জায়গায় দেখা যাচ্ছে না, না। আমরা সব জায়গায় পাচ্ছি না। আমরা মান্ডিতে কেজি প্রতি বস্তা পেছনে এক কেজি করে ধান নিয়ে নিচ্ছে, নিজস্ব বস্তা দিতে হচ্ছে। আবার দাম ঠিকঠাক আমাদের এখন 65 টাকা ধান দিচ্ছি, 65 টাকা পাচ্ছি না আমরা, সঙ্গে সঙ্গে পাচ্ছি না টাকাটা। অ্যাকাউন্টে 3 মাস 4 মাস বাদে তুলে দিচ্ছে। আমরা করবো কি করবো? তার মানে আপনারা পকেটের যা টাকা খরচা করে মাঠের ধানটা চাষ করলেন, হ্যাঁ, সেইটা যখন তুলে নিয়ে বিক্রি করতে যাচ্ছেন সেই টাকা আপনারা শেষ অবধি পাচ্ছেন না। মান্ডিতে ধান দিয়ে পাচ্ছি না। মান্ডিতে ধান দিয়ে পাচ্ছেন না, আর যদি হচ্ছে মাঝখানে কাউকে বিক্রি করছেন তাতে আবার টাকা কমে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে। তাহলে তো 2300 টাকা করে পাচ্ছেন না। না, কি করবো? ওটাই তো আমাদেরকে দিতে হবে। সকল চাষিরা বাকি হচ্ছে যে নিজেদের সরকারের উদাসীনতা এই কম দামে আপনাদেরকে ধান দিয়ে দিতে হবে। আচ্ছা, আগে ধরুন মানে আমি বলছি যে আজ থেকে যদি আপনি আরো 10-15 বছর পিছিয়ে যান, সেই সময় যা সারের দাম ছিল তার থেকে তো এখন দাম জিনিসপত্রের প্রচুর হয়, অনেক বেশি হয়ে গেছে। জিনিসের দাম যা বাড়ছে আপনাদের ধানের দাম সেই অনুযায়ী বাড়ছে না। সেই দামে পাচ্ছি না তো। এখন তো ধান যাবে বা 2300 মানে 2500 টাকা কুইন্টালে ধান নিতে হবে, কিন্তু আমরা পাচ্ছি না। গরিব মানুষ কি করবো? ওতেই আমাদেরকে করে ওতেই খেতে হচ্ছে। এটা তো গোটা দেশ জুড়ে আমরা যা দেখতে পাচ্ছি, চাষিরা টাকা সমস্ত কিছু দিয়ে ধার করে চাষ করছে, তারপর দাম পাচ্ছে না, তারা আত্মহত্যা পর্যন্ত করছে। যা ধানের রোগ লেগেছে। তারপর হচ্ছে এইবার আমরা যে দেখলাম আমাদের জেলায় বিশেষ করে শোষক পোকা, এই পোকাতে তো প্রচুর ধান মনে হয় নষ্ট হয়েছে। আমাদের মাঠ তো ওখানে দেখাচ্ছি, এইটাতে আপনারা কোনো ক্ষতিপূরণ ইত্যাদি কিছু না, জমির মালিকরা পেয়ে যাবে। ওরা শস্য বিমা পাচ্ছে, আরো আদার্স বিমা পাচ্ছে জমির মালিকরা। আমার তো ভাগে জমির মালিকরা পাচ্ছে, কিন্তু আপনারা যারা সত্যি করে মাঠে চাষ করছেন, ভাগ চাষিরা, ছোট চাষিরা, কৃষকরা, তারা হচ্ছে কিচ্ছু পাচ্ছেন না। কি বলবো, আমাদেরই যাচ্ছে। মানে আপনাদের পরিশ্রম, আপনাদের টাকা, কিন্তু লাভের যেটুকু ভাগ পাওয়ার কথা ছিল সেইটা পুরোটা আসছে না। কিছু পাওয়া যাচ্ছে না। তো এই বিষয়ে লোকাল পঞ্চায়েত, এমএলএ, এমপি তাদের কোনো হচ্ছে কিছু করছে না, কই কোনো কিছু বলছেও না, কিছু মানে এইটা নিয়ে কারোর হচ্ছে কোনো মাথা ব্যথা না, নেই। কোনো কথা যার হয়েছে তাই। এটাই যে কথা আমরা বলছিলাম যে আমাদের যারা অন্নদাতা, যারা কষ্ট করে নিজেদের সব টাকা দিয়ে মাঠের ধান ফলাচ্ছেন, যাদের টাকা, যাদের কষ্টে, যাদের ফলানো ধানে আমরা প্রত্যেকদিন খাওয়া দাওয়া করছি, সেই কৃষকরা সারাদিনের শেষে তাদের ন্যায্য দামটুকু পর্যন্ত পাচ্ছেন না। চারিদিকে সারের দাম বাড়ছে, অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে, ধার করে তারা চাষ করছেন, কিন্তু তারপরে তাদের যা সহায়ক মূল্য হওয়ার কথা সেটাও তারা পাচ্ছে না। সরকার গ্রামে গ্রামে গিয়ে যে ধান কেনবার কথা ঘোষণা করে হয়তো, কিন্তু কাজে কর্মেও সেটা দেখতে পাচ্ছি না। এলাকার পঞ্চায়েত হতে পারে, এমএলএ হতে পারে, এমপি হতে পারে, গরিব কৃষকদের, গরিব চাষিদের কথা তারাও ভাবছেন। আমরা আমাদের এই জেলায় যা দেখছি যে এই পোকাতে প্রচুর ধান নষ্ট হয়েছে। মানে আমাদের পরিশ্রম যা করেছি আমরা তো কিছু পাবো না। তোমরা জমিতে চাষ করছো, তোমরা কিছু ক্ষতিপূরণ পাবে না? কেন পাবে না?
অর্ধেক নিয়ে নেবে আমাকে অর্ধেক, সে তো বলবে যে আমার সম্পত্তি আমি পাবো, আমি কি পাবো? মানে আমি পরিশ্রমের খরচাটাই তো পাবো না। জমি শুধু মালিকের, আর কাজ করছো, পরিশ্রম করছো, হ্যাঁ। সারাদিন ফসল ফলাচ্ছ তোমরা, তোমাদের লস হচ্ছে, কিন্তু তোমরা আমার কিছু পাবো না। সেটা আমাদের মন করে সার মাটি তো, হয়তো আমি ধরে আছি, আমার 5 বস্তা সার গেছে, সেটা তো আমার ঘাড়ে থেকে কামান যাবে। সে হয়তো 5,000 টাকা দিয়ে না হয়েছে, সেগুলো তো সব আমার লস। আমি কত পরিশ্রম করে কাটছি। সারেরও তো দাম বাড়ছে প্রচুর। হ্যাঁ, নাহলেও পোকা লাগা ধান দেখাবো গে চলো। এইটা নিয়ে হচ্ছে মানে এই যে এত সমস্যা তৈরি হচ্ছে, যারা ধরো সরকারে আছে, ক্ষমতায় আছে, প্রশাসন, অনেক পঞ্চায়েত, অনেক জায়গাতে তোমার পোকা লাগা ধানের জন্য বলে দিয়েছে, কিন্তু আমাদের এই গ্রাম তো এখনো হয়নি ফরিদপুরে। আর কিছু কিছু লোক তলে তলে বলেছে, আমরা হয়তো জানি না। মানে তোমরা যারা হচ্ছে সারাদিন খেটে হ্যাঁ। কাজ করলে তারা দিনের শেষে হচ্ছে সেই লাভটা পাচ্ছ না। না, কিচ্ছু এটা পাচ্ছে না। আমাদের ইয়ে। মালিকদিকে বলছি, মালিকরা বলছে কি করবো, পোকা লেগেছে তো কিছু করার নাই। তো এই করলে তো আর হচ্ছে এরপরে তো আর তোমাদের যারা ছেলে মেয়ে তারা তো আর চাষের কাজের সাথে যুক্তই থাকবে না। এখানে আমার ছেলেরাই আসছে না। তারা তো সব মত হচ্ছে হবে না, মন ভেঙে যাচ্ছে যে এইভাবে আমরা কি করে করবো, আমাদের তো শরীর বেটে, পরিশ্রমের তো দাম আছে। তো তারা তো অন্য কাজ করতে হ্যাঁ, চলে বলছে যাচ্ছে। দিন হারিয়ে যাবো, বলছে বাড়ি চলে চেন্নাই গেছে। চলে যাবো, কেরালায় চলে যাবো। মানে আমাদের তোমাদের বাড়ির ছেলে মেয়েরা লেবার হয়ে বাইরের দিকে চলে চলে যাচ্ছে, যাচ্ছে। মানে এখানে আর কেউ অন্য থাকছে দেশ না। চলে যাচ্ছে। তাই জন্য কি করবো? বাইরের দিকে কাজ করতে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ঘরের ছেলে ঘরে থাকছে না, কি করবো? চাষে কোনো প্রফিট নাই তো। চাষে কোনো লাভ থাকছে না। এই যে আমার 20-22 বিঘে জমি চাষ করেছি, প্রচুর ধান পাই, এখন তো কিছু পাই যাচ্ছে না। এই চাষের অবস্থা আগে তাও কিছুটা ভালো ছিল, এখন সারের হচ্ছে- দাম কম ছিল, দিন হাইরি কম ছিল, অনেক কিছু চাল ডাল, অনেক কিছু সবজি পাতির দাম কম ছিল, তেল তেলে প্রচুর দাম কম ছিল। এখন তো হাই উঠছে, এখন তো 20 টাকা 100 হয়ে গেছে, মানে 200 টাকা কেজি তেল। এই যে ধরো তোমরা তো এখনো কাটছো ধান, তোমরা কি হাতেই কাটছো এবার? মেশিনে তো কাটছো না, মেশিনে কাটি না, মেশিনে তো খরচা আরো বেশি, খরচা বেশি, ভাগ পাওয়া যাবে না। পাওয়া যাবে না। আচ্ছা, এই ধানের চাষের শুরুতে সার ঠারের যা দাম, সেই দাম কি হচ্ছে কমেছে না বেড়েছে? আর বেশি দেওয়া হয় না, এই যে গোবর সার দেওয়া হয়েছে। বলছে মানে রাসায়নিক সার কিনতে পারো না? না, ও রাসায়নিক সার দিয়েছে, ওই ইউরিয়া, তারপরে ওই এটা 10টা-20টা, সেগুলো কি 2-3 বছর আগে যা দাম ছিল তার থেকে বেড়েছে আরো? ওইটা মালিক দেয়। মালিক দেয়, তাহলে তোমরা শুধু হচ্ছে এখানে ধান কাটার কাজটা করো? হ্যাঁ, ধান কেটে ধরিয়ে তারপর ভাগ করে দিই। ভাগ করো। আচ্ছা, তোমরা কি হচ্ছে ওই কিষান মান্ডিতে কি বিক্রি করো না ফোরদের কাছে বিক্রি করো? না, এমনি দোকানে। দোকানে বিক্রি করো। দোকানে কত রেট? দোকানে আগে এখন জানি না কত, এখন মনে হয় 2000 টাকা কুইন্টাল হবে মনে হয়। আমরা যা শুনলাম তাতে 1600-1700 টাকা দিচ্ছে, হুম। আর মান্ডিতে দাম হচ্ছে 2300 টাকা, 2300-র বেশি। হ্যাঁ, তাহলে লোকালে বিক্রি করলে তো তোমাদের লস। লোকালে লসই হবে। তাহলে লোকালে বিক্রি করো কেন? লোকালে এদিকে আরও যাচ্ছে, লোকালে মানে ওই মান্ডি অবধি তোমরা তাহলে নিয়ে যেতে পারো না, সেই জন্য লোকালে বিক্রি করে দিতে হয়। লোকালে। মান্ডিতে তো ধরো ট্রাক্টরে নিয়ে যেতে তার খরচা আছে, হ্যাঁ, এইসব কারণে লোকালেই বিক্রি করে দিতে হয়। তাহলে তো লস তোমাদের। আর লস তো হবে। এখন পোকা লাগছে বেশি। আচ্ছা, এই যে পোকা টোকা লাগছে, এতে পঞ্চায়েত থেকে কোনো ক্ষতিপূরণ ইত্যাদি কিছু দিচ্ছে? ক্ষতিপূরণ জানি না তো, ভাগ্যে করে। মানে তোমরা কিছু পাও মানে না? পাওনি। মানে পেলে মালিক পাবে? হ্যাঁ, পেলে মালিক পাবে। ধান তো পুঁতেছো তোমরা, কাজ করছো তোমরা, তাহলে ক্ষতি হলে তোমাদের আর লাভ হলে মালিকের। হ্যাঁ, এরকম। তাহলে তোমরা কষ্ট করছো, পরিশ্রম করছো, একদম পায়ে আমরা দেখতে পাচ্ছি কাদা ঠাদা মেখে, এখনো গোটা হাতে তোমার কাদা, চাষ করছো, কষ্ট করছো, হুম। কিন্তু ক্ষতিপূরণের টাকা পেলে সেটা মালিক পাবে। খারাপ লাগে না? খারাপ তো লাগবে, কিছু করার না। কিন্তু কিছু করার নেই, যাদের টাকা আছে টাকা সবসময় তাদের কাছেই যাবে, তোমাদের কাছে আসবে না। হুম। সেই পোকাতে তোমার কত ক্ষতি হয়েছে তাও? পোকাতে এদিকে সেরকম বেশি ক্ষতি হয় না, অনেক মিডিয়াম ঠিক আছে, প্রায় ক্ষতি হয়েছে অল্প। আর আচ্ছা, অন্য জনের বেশি ক্ষতি হয়ে গেছে দেখলাম। মানে বিভিন্ন দিকে হচ্ছে ক্ষতি টতি ভালো হয়েছে অনেক জায়গায়। হুম। তাহলে এখানে কি তোমরা বেশিরভাগই ভাগ চাষি? বেশিরভাগই ভাগতেছে। আচ্ছা, তোমাদের বাড়ির তাহলে এটাই একমাত্র কাজ না আরো কোনো কাজ করো চাষ ছাড়া? চাষ ছাড়া আরো কাজ করি, রাজমিস্ত্রি, তারপরে ট্রাক্টরের যে কোনো কাজই। রাজমিস্ত্রি কি এখানেই করো না হচ্ছে বাইরেও যাও কাজ করতে, মানে বাইরেও বাইরের যাই। রাজ্যে? বাইরেও যাই, গ্রামেও কাজ করি। মানে বাইরের রাজ্যে, পশ্চিমবঙ্গের বাইরে? হ্যাঁ, বাইরে বেঙ্গালুরু। পশ্চিমবঙ্গে কত মাইনে এখন রাজমিস্ত্রি?
এদিকে এখন 300 টাকা। আর কেরল টেরল এইসব দিকে, এদিকে এখন ব্যাঙ্গালোর, এদিকে 500 টাকা হবে, এখানের থেকে বেশি। এখান থেকে বেশি। ওই জন্য এখানকার লোকজন বাইরে চলে যাচ্ছে কাজ করতে। হ্যাঁ, চাষে তাহলে হচ্ছে খুব বেশি লোক আর থাকছে না থাকছে না, শুধু ভাতের চাল দোকানের জন্য। এইটুকুর জন্য। হুম। যাই হোক, আমরা হ্যাঁ। মাঠে মাঠে যেখানে যা ঘুরছি, হুম। মোটামুটি সমস্ত চাষিদের থেকে যা শুনতে পাচ্ছি, এক তো পোকা লাগছে বিভিন্ন জায়গায়, তার কোনো রকম ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। ক্ষতিপূরণ পেলেও মালিক যারা, তারা ক্ষতিপূরণ পাচ্ছে। এই দাদার মতো যারা সারাদিন হাতে পায়ে কাদা মেখে মাঠে চাষ করছে, কাজ করছে সারাদিন, তাদের কপালে এই টাকা জোটে না। রবীন্দ্রনাথ লিখেছিল, এ জগতে হায় সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি। আসলে আমাদের বাস্তবের সমাজেও আমরা দেখতে পাচ্ছি, যারা মালিক, যাদের নামে জমি, ক্ষতিপূরণের টাকাও আসলে তাদের পকেটেই ঢোকে। আজ আমরা সিউড়ি 1 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত জুড়ে ঘুরে বেড়ালাম। মূলত মাঠের যে চাষিরা, যারা ধান কেটেছেন, ধান গোটানোর কাজ করছেন, তাদের সাথে কথা বলবার চেষ্টা করলাম। আপনারাও দেখতে পেয়েছেন এই গোটা ভিডিও জুড়ে বিভিন্ন চাষিদের বক্তব্য, তাদের বাড়ির লোকজনদের বক্তব্য। এই সময় দাঁড়িয়ে গ্রামের চাষিরা, ভাগ চাষিরা, ছোট চাষিরা, তারা ভালো নেই। আমাদের গোটা জেলা জুড়ে একটা বড় অংশের ধান শোষক পোকায় নষ্ট হয়েছে। সরকার নির্ধারিত যে মূল্য ধান কেনার, সেই টাকায় তারা ধান বিক্রি করতে পারছে না। লোকাল অর্থাৎ ফোড়েদের কাছে ধান বিক্রি করে চাষিদের এমন অবস্থা, তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। যে টাকা দিয়ে ধার করে তারা কোনো রকমের ধান চাষটুকু করেছিল, দিনের শেষে তারা সেই টাকা নিয়ে বাড়ি ফিরতে পারছে না। স্বাভাবিকভাবেই সমস্ত মানুষের কাছে আহ্বান, যে অন্নদাতারা আমাদের দুবেলার খাবার জোগান দিচ্ছে, তাদের জীবন বাঁচাতে আগামী 1 ডিসেম্বর বীরভূম জেলার ডিএম অফিস অভিযানে সকলে যোগ দিন।